যদি আপনার উত্তর হয় হ্যাঁ, ঈশ্বর পাপ করতে পারেন, তাহলে ঈশ্বর নৈতিকভাবে অপরিপূর্ণ বিবেচিত হবে, তার গুণাবলী নিয়ে প্রশ্ন উঠবে। আবার যদি আপনার উত্তর হয় না, ঈশ্বর পাপ করতে পারেন না, তাহলে আপনি স্বীকার করছেন ঈশ্বরের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, তিনি সবকিছু করতে পারেন না। এই ধরনের প্রশ্ন নাস্তিকেরা তাদের ধারণার যুক্তি এবং তাদের বুদ্ধিমত্তাকে প্রমাণ করতে ব্যবহার করে। কিন্তু একই প্রশ্ন যখন কোনো সনাতনীকে করা হয়, তার উত্তর হবে হ্যাঁ, ঈশ্বর পাপ কর্ম করতে পারেন। তাহলে কি সনাতনীদের ঈশ্বর নৈতিকভাবে অপরিপূর্ণ, নাকি এর পেছনে রয়েছে কোনো যুক্তি? আসুন আমরা সেটাই আলোচনা করব। সনাতনীদের দৃষ্টিতে এটা আত্মবিরোধী নয়, বরং তার ঈশ্বরের সর্বব্যাপী এবং তার অনন্ত রূপের স্বীকৃতি প্রদান করে। যে ঈশ্বর কেবলমাত্র ভালোর কিছু মধ্যে আছে, খারাপের মধ্যে নেই, তিনি সনাতনীদের ঈশ্বর নন। সনাতনীদের ঈশ্বর পাপ, পুণ্য, আলো, অন্ধকার, সৃষ্টি, ধ্বংস সব কিছুর মধ্যেই আছে, যার মধ্যে কোনো স্ববিরোধ নেই। তার আগে জেনে নেওয়া দরকার পাপ কি। দর্শনগতভাবে পাপ হলো একটি মানদণ্ড যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য গঠিত হয়েছিল। হিন্দু ঈশ্বর সেই নিয়মের বাইরে যেমন আছেন, তিনি তার মধ্যেও আছেন, কারণ ঈশ্বর একটি স্বজাতীয় এবং বিজাতীয় ভেদ শূন্য এবং স্বগত ভেদ শূন্য। যদি আপনি ঈশ্বরকে নৈতিক নিয়মের অন্তর্গত ভাবেন, তবে ঈশ্বরের এই কাজকে বলা হয় লীলা। কিন্তু যদি ঈশ্বরকে নৈতিক নিয়মের বাইরে ভাবেন, তবে সেটাকে ঈশ্বরের নির্লিপ্ততা বলা হয়। উভয় পরিস্থিতিতে ঈশ্বরের অস্তিত্ব স্থির থাকছে। যেমন দেশের সৈনিক ও ডাকাত উভয়ই বন্দুক ব্যবহার করে, কিন্তু এখানে বন্দুক কর্মে নিযুক্ত থেকেও কর্মে লিপ্ত হয় না। আবার নাটকের মঞ্চে অভিনেতা ভিলেনের পাঠ করে নিরীহ মানুষকে খুন করে, সেখানে অভিনেতা খুনি বলে সাব্যস্ত হয় না। বর্তমান যে ঈশ্বরের ধারণা আমাদের মধ্যে এসেছে, সেটি পাশ্চাত্য সংস্কৃতির দান, যা দিয়ে সাদা কালো আলাদা আলাদা করে দেখা হয়, ভালো মন্দকে আলাদা আলাদা করে দেখা হয়। কিন্তু আমরা বলি জগতের সবকিছুই সাদা কালো নয়, কিছুটা গ্রে থাকতে পারে, কিছু স্বচ্ছ হতে পারে, ভালো মন্দ উভয় একসাথে থাকতে পারে, দিন রাত একসাথে ঘটতে পারে, যেটাকে আমরা সন্ধ্যা বা ভোর বলে থাকি। আমাদের হিন্দু ধর্মে ঈশ্বর তার সৃষ্টি থেকে ভিন্ন কোনো অস্তিত্ব নয়, বরং ঈশ্বর ভিন্ন কোনো অস্তিত্বই নেই। তিনি পাপ পুণ্য দ্বারা বিবেচিত নয়, তিনি এমন এক পূর্ণতায় পূর্ণ যা থেকে কোনো কিছু তুলে নিলে সেই পূর্ণতা ক্ষয় হয় না বা পূর্ণতা বন্টন হয়ে যায় না, অর্থাৎ তার মূল স্বরূপের কোনো পরিবর্তন হয় না। ঈশোপনিষদের সেই বিখ্যাত মন্ত্রটি, যারা আমরা অনেকেই জানি, ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অর্থাৎ সেই পূর্ণতা যা থেকে এই পূর্ণতা এসেছে, অর্থাৎ যে ঈশ্বর থেকে এই জগৎ এসেছে, যাকে আমরা পূর্ণ বলে ভাবছি বা পূর্ণ মনে করছি, এই সৃষ্টি এবং সেই ঈশ্বর উভয়ই পূর্ণ। পূর্ণ পূর্ণতা থেকে সেই পূর্ণতা তুলে নিলেও পূর্ণমেবাবশিষ্যতে, পূর্ণতাই থেকে যায়, পূর্ণতাই বাকি থাকে। এই চিন্তা মতে বা এই দর্শন মতে ঈশ্বর নির্দিষ্ট কোনো কর্মকারী নয়, তিনি স্বরূপত কর্ম। তিনি সর্বত্র ছড়িয়ে থাকা চৈতন্য, কর্মফল, সময়, স্থান, কাল সবকিছুর বহিঃপ্রকাশ, সবকিছুর প্রকাশ তিনি সেই। এই দর্শন হিন্দু ধর্মের ঈশ্বরকে নির্লিপ্ত বলা হয়। পক্ষান্তরে ইসলাম এবং অন্যান্য ধর্মগুলোতে আমরা যেগুলো দেখি যে তিনি একদম শ্রেষ্ঠ, তার মতন কিছু নেই, তিনি পূর্ণ, তিনি আলোকময়, সর্বোৎকৃষ্টিত, একদম সব থেকে বেস্ট, এভাবে দেখা হয়। তাই ঈশ্বর কি পাপ করতে পারে, এই প্রশ্নের জবাবে তাদের ঈশ্বরীয় জ্ঞান স্ববিরোধী হয়ে যায়। ঈশ্বর কোনো ডিক্টেটর নন, কারণ তিনি কোনো ব্যক্তি নন। ঈশ্বর কি? ঈশ্বর আমাদের সত্তা, আমাদের অহম সত্তা, যেটা আমাদের আসল সত্তা, সেই স্বজ্ঞান বা সেই ব্রহ্মজ্ঞান আমাদের জানতে হয়, সেই সত্তা হলো ঈশ্বর। তিনি মানুষকে মুক্ত ভাবে ছেড়ে দিয়েছেন, এবং প্রত্যেকটি মানুষের ইচ্ছাকে তিনি বারবার বারবার পরখ করেন এবং তার মর্যাদা দেন। মানুষকে নিজের প্রকৃতি অনুসারে পথ বেছে নিতে
স্বাধীনতা তিনি দিয়েছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। যে নাস্তিক সে নাস্তিক, যে আস্তিক সে আস্তিক, কোনো বিরোধ নেই। তিনি বারবার মানুষকে জন্ম দেবেন, বারবার বিভিন্ন ভাবে তাকে যেমন আকার দেওয়ার চেষ্টা হয়, ভুল হবে ঠিক হবে, ভুল হবে ঠিক হবে, মানুষ সেভাবে করবে। তার সৃষ্টিতে উৎপন্ন জীব অহংকার দমন, মোহভঙ্গনের জন্য তিনি বারবার জন্ম নেন এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা করেন, অর্থাৎ ন্যায় ও স্থিরতা বজায় রাখার তিনি জন্য পুনঃ পুনঃ আগমন করেন। তিনি ইচ্ছা করলেই কর্ম করতে পারেন, তবে কর্মের দ্বারা তিনি প্রভাবিত হন না। ঈশ্বরের সেই নির্লিপ্ততার মাঝে তিনি থেকেও তিনি নেই। এই প্রসঙ্গে ভগবত গীতায় তিনি একটি শ্লোক বলেছেন, অধ্যায় 4 শ্লোক সংখ্যা 14, নামাং কর্মণি লিম্পন্তি নামে কর্ম ফল স্পৃহা ইতিমাং যোভিজানাতি কর্ম ভিন্নং সবন্ধেত। অর্থাৎ আমার কর্মফলের কোনো স্পৃহা বা ইচ্ছা নেই, বা কর্মফলে আমার কোনো আকাঙ্ক্ষাও নেই, তবুও আমি কর্ম করি। যে ব্যক্তি আমাকে রূপে জানে সে কখনো কর্মে আবদ্ধ হয় না। গীতার অধ্যায় 3 এবং শ্লোক সংখ্যা 22, যে শ্লোকটি বলছে, যেটা আপনারা স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন, তার বাংলা অর্থ আমি আপনাদের বলছি। হে পার্থ, আমার জন্য তিনি 3 জগতে, অর্থাৎ কিছুই করণীয় নেই, ত্রিলোকে কিছুই করণীয় নেই, প্রাপ্ত করার কিছুই নেই, তবুও আমি কর্মে নিযুক্ত আছি। অর্থাৎ তিনি কর্ম করে যাচ্ছে। এখানে ঈশ্বরের সর্বশক্তি মান্যতা প্রকট হয়ে যায়। শুধু কর্ম নয়, নির্বাচনের স্বাধীনতাতেও হিন্দু সনাতনের ঈশ্বরের তুলনা অন্য ঈশ্বরের সাথে হয় না, যেটাকে আমরা অন্যান্য ধর্মের ঈশ্বর বলে থাকি। তো এখানে যে ঈশ্বর কি পাপ করতে পারেন? হ্যাঁ, ঈশ্বর পাপ করতে পারেন, তবে তিনি পাপ করেও নির্লিপ্ত থাকবেন, কারণ তার নির্লিপ্ততাই হচ্ছে ঈশ্বরের ধর্ম, ঈশ্বরের কোয়ালিটি। তো এখানে কোনো স্ববিরোধিতা নেই। যে ঈশ্বর সর্বশক্তিমান বলা হচ্ছে, তিনি ভালো কর্ম যেমন করতে পারেন, তিনি পাপ কর্মও করতে পারেন। তবে তিনি যখন ভালো কর্ম করছেন তার জন্য তিনি ক্রেডিট নিচ্ছেন না, তিনি খারাপ কর্ম যখন করছেন তার জন্যও তিনি ক্রেডিট নিচ্ছেন না। এই নির্লিপ্ততার জন্য ঈশ্বর সব কিছুই করতে পারে। এবং এর সঙ্গে আরেকটা প্রশ্ন উঠে আসে, যে ঈশ্বর কি এমন কোনো পাথর তৈরি করতে পারে যা তিনি নিজে তুলতে পারেন না বা তুলতে পারবেন না? সে প্রশ্নের জবাবও আমরা নেক্সট ভিডিওতে আনবো। এবং ততদিনের জন্য আপনারা আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সেই ভিডিওটি পাওয়ার জন্য নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখবেন, যাতে সেই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।